আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এসএসসি লেভেলের অনুধাবনমূলক প্রশ্নে আসে মাত্রা বের করা সংক্রান্ত প্রশ্ন। তো এরকম দুটি প্রশ্ন শিখব, ক্ষমতার মাত্রা নির্ণয় করো এবং বলের মাত্রা নির্ণয় করো। এবং তুমি এই দুইটা মাত্রা নির্ণয় করা শিখলে বাকিগুলো তুমি এমনিতেই পারবে। তো চলো আমরা এখন ক্ষমতা ও বলের মাত্রা কীভাবে বের করব সেটা জানি। তো দেখো, যে কোনো জিনিসের মাত্রা বের করার জন্য আমরা এই তিনটা মৌলিক রাশিতে চলে যাব। মৌলিক রাশি কয়টা? 7টা। এই 7টার মধ্যে আমরা এই তিনটাতে চলে যাব। বরের মাত্রা হলো m, সময় মাত্রা t, আর দৈর্ঘ্যের মাত্রা l। এবং যখন সরণ, দূরত্ব, উচ্চতা এগুলা দৈর্ঘ্য নির্দেশক, তাই কি এইগুলোর মাত্রাও l। তো মৌলিক রাশি কোনগুলা? মৌলিক রাশি যে 7টা সেটা হলো এসব রাশি কি স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। আর মৌলিক রাশি থেকে যে রাশিগুলো তৈরি হয় সেগুলোকে যৌগিক রাশি বলে। তাহলে আমরা যখন এগুলোর মধ্যে যৌগিক রাশি পাবো, সবগুলাকে আমরা ধরে ধরে এই তিনটা মৌলিক রাশিতে কনভার্ট করব। কনভার্ট করে এই মাত্রাগুলো বসাই দিলেই আমরা এগুলার মাত্রা পেয়ে যাব। তো দেখো, ক্ষমতা ইকুয়াল টু কত? P ইকুয়াল টু W/T। তার মানে কি, ক্ষমতা বাংলায় লিখবা তোমরা, এটা ভালো হয়। ক্ষমতা ইকুয়াল টু কাজ ডিভাইডেড বাই সময়। আবার দেখো, ডাব্লিউ ইকুয়াল টু আবার কী লেখা যায়? Fs ডিভাইডেড বাই টি। তো কাজ সমান কী লেখা যায়? বল গুণন সরণ, নিচে কি সময়। দেখো, আমরা কাজটাকে কেন ভাঙলাম? কারণ কাজ কিন্তু মৌলিক রাশি না, কিন্তু সময়টাকে ভাঙলাম না কেন? কারণ সময় মৌলিক রাশি, যা আমাদের এটাকে স্যাটিসফাইড করে। তো দেখো, এখন আবার সরণ কি? সরণের মাত্রা কি? এটা মৌলিক রাশি মধ্যে পড়ে গেছে না? কিন্তু বল কি মৌলিক রাশি না? তাহলে বলকে আমাদের আবার ভাঙতে হবে। তো আমরা জানি কি, F ইকুয়াল টু কত? ma। তো আমরা এখানে লিখে দেবো কি, m মানে কি বল গুণন ত্বরণ ইন্টু সরণ ডিভাইডেড বাই সময়। তো দেখো, এখন এই বরটা কি মৌলিক রাশি, তো এটাকে স্যাটিসফাইড করছে। সরণ এটাকে স্যাটিসফাইড করছে, সময় এটাকে স্যাটিসফাইড করছে। কিন্তু ত্বরণ কি মৌলিক রাশি? ত্বরণ কিন্তু আমার মৌলিক রাশি না। তো ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? ত্বরণ এ সমান বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো বেগের পরিবর্তনটাকে আমরা বেগ হিসাবে ধরি। তো এখানে কি লিখতে পারি? বর গুণন বেগ বাই সময় ইন্টু সরণ ডিভাইডেড বাই সময়। আবার দেখো, সময় মৌলিক রাশি, কিন্তু বেগ কি? বেগ যৌগিক রাশি। তো এই বেগকে ভেঙে আমরা কি লিখতে পারি? B ইকুয়াল টু S/T, মানে কি সরণ বাই সময়। তো ভর ইন্টু সরণ বাই সময়। দেখো, এই সময়ের নিচে 1 আছে, মনে 1 আছে, তো এটাকে আমরা উল্টিয়ে দিলে পরে 1 উপরে যাবে, সময়টা নিচে এসে পড়বে, গুণন সরণ। আর নিচে কি আছে? একটা সময় আছে। তো দেখো, এই পাশে করি, আলটিমেটলি দেখো উপরে কি থাকে? বর সরণ স্কোয়ার, নিচে কি সময় স্কোয়ার। তাহলে ভর ইন্টু সরণ স্কোয়ার, নিচে কি সময় স্কোয়ার, তার নিচে আবার কি সময়। তো দেখো, এখন দেখো এটা কি? এটা হলো এটা কি? এটা হলো একটা ভগ্নাংশ, আর এর নিচে মনে 1 আছে, তার মানে কি আমরা এটা উল্টিয়ে দিই। তাহলে বর গুণন সরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো, ইন্টু 1 বাই সময়। তাহলে আলটিমেটলি থাকলো ভর গুণন সরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় কিউব। তো দেখো, আমরা ক্ষমতার এখন যে এইখানে গেছি, এখানে ভর সরণ সময়, এই দেখো এই তিনটা মৌলিক রাশিতে আমরা পৌঁছে গেছি। তো আমাদের আর কাজ নেই। এখন আমরা এখানে বসিয়ে দেবো ক্ষমতা কি? P ইকুয়াল টু ভরের মাত্রা কত? m লিখবো
সরণের মাত্রা কত এল, তাহলে এল স্কোয়ার লিখব। আর সময়ের মাত্রা কত টি, দেখো এই টি নিচে কি নিচে আছে না, তো এটা যদি আমরা উপরে লিখে দিই তাহলে ইনভার্স 3 আসবে। আর সব সময় ক্ষমতাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা একে থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তো ক্ষমতার মাত্রা কত এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটাই কি উত্তর। তো দেখো একইভাবে আমরা এখন বলের মাত্রা বের করব। তো বল ইকুয়াল টু কত, বল ইকুয়াল টু লেখা যায় কি ভর গুণন ত্বরণ, মানে কি এফ ইকুয়াল টু এম এ। বর দেখো মৌলিক রাশি, তো এটাকে আমরা কাজ করবো না। ত্বরণ কী রাশি, ত্বরণ কিন্তু মৌলিক রাশি না, ত্বরণ হলো যৌগিক রাশি। তো এটাকে আমরা ভাঙবো, এটা লেখা যায় কি বেগের পরিবর্তন বাই সময়, তার মানে কি বেগ বাই সময়। আবার বেগ সমান কি লেখা যায় সরণ বাই সময়, যে ভি ইকুয়াল টু এস বাই টি, সরণ বাই সময়। আর নিচে আরেকটা সময়। তো দেখো ভর গুণন, দেখো সরণের নিচে 1 আছে, তো 1টা উপরে গুণ হবে, নিচে কি হবে সরণ ইন্টু সময়, তাহলে কি সময় স্কোয়ার। তার মানে দেখো এখন এইখানে যে 3টা রাশি আসছে, 3টাই কি এই যে মৌলিক রাশিতে আমরা পৌঁছে গেছি। তো যখন এই মৌলিক রাশিতে পৌঁছে যাবা তখন কি কাজ শেষ, তখন কাজ শেষ। তার মানে দেখো দৈর্ঘ্য কি সরণ, এই সরণ, এই যে বর, আর এই যে কি সময়। বলের মাত্রা এফ ইকুয়াল টু কি লেখা যায়, এই ভরের জন্য এম, সরণের জন্য কি সরণের জন্য এল, আর সময়ের জন্য কি টি। তো এটা কি নিচে 2 আছে, উপরে গেলে কি হবে ইনভার্স 2, তো থার্ড ব্র্যাকেট। তো বলের মাত্রা কি এম এল টি ইনভার্স 2। তো এভাবেই তোমরা ফিজিক্সের যে কোনো কিছু মাত্রা যদি বের করতে বলে, তো তোমরা এই মৌলিক রাশি 3টে যাবে, যাওয়ার পর তোমরা এভাবে বসিয়ে দিলে যে কোনো কিছু মাত্রা বের করতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।